চেষ্টা করতেছে, বিএনপিও কিন্তু মারার চেষ্টা করতেছে। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগ এখন সব বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক যখন বিএনপি হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সেই আমাকে যখন বগুড়াত মারে, বিএনপির লোক যখন মারে, ওর মধ্যে আওয়ামী লীগও দেখে মারে আমারে। চিন্তা করেন, বিএনপির লোক মারার মধ্যে আওয়ামী লীগও মারতেছে আমাকে। তবলা যে ইচ্ছা সেই বাজায় যায়, এটা একদিনের তখন সেটা হয়ে গেল। আপনারা দেখতেছেন, যখন যার ক্ষমতা তখন তাই সে রাজত্ব করতেছে। আর কত মার খাবেন? মারার বেশি খাইতে বলে দিয়ার মারা শুরু করছে, খুব তাদের মনে মারা দেবো বেশি জন মার ফলে বলায়, কারণ সেই মারের ব্যথা এখনো যায়নি। আবারও তারা মারার জন্য কেন এত টার্গেট? হিরো আলম কি এই দুইটা দলের মানে একদম গোড়াপত্তন করে দেওয়ার ক্ষমতা রাখে এরকম কিছু? হিরো আলমের এক অহংকারে সারা বিশ্ব কাঁপে ওঠে। হিরো আলম কথা বললে সারা বই বিশ্ব কথাবার্তা বলে। তা না হলে সেদিনকে আমি কালকে সাংবাদিক সম্মেলন করার পরে আমি বিএনপি কাল কথাবার্তা বললাম দেখে, কালকে রাত্রে কেন আমাকে মারতে আসা লেবি, আমার অপরাধ কি? তাহলে হিরো আলমের কথার তাহলে বাংলাদেশের মূল্য আছে। হিরো আলমক জোকার বলতে পারেন আপনারা, হিরো আলমক টুকাই বলতে পারেন, কিন্তু টুকাইয়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে, আপনারা বুঝে নেবেন বাংলাদেশের লোক। না হলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন আপনি? আমার কথা ভালো লাগে না, আপনি দেখবেন না, আমাকে পছন্দ করেন, আমার কাছে আসবেন না আপনারা, কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আপনারা আমার উপর আঙ্গুল তুলছেন বলে আমি আঙ্গুল তুলতেছি, নাহলে আমি আঙ্গুল তুলতাম না। হিরো আলমের শক্তি কোথায়? হিরো আলম তো একা। হিরো আলমের শক্তি নিজে একা, হিরো আলমের শক্তি নিজের সাহস পেছে। এই হিরো আলমের সাহসটাই এক নম্বর শক্তি, এর বাইরে কোনো শক্তি নাই। আপনার যে অভিযোগ যে দলের বিরুদ্ধে, সেই দলের যে প্রধান তিনি বলেছেন যে এইরকম কোনো কাউকে হামলা করা বা দখল করা, যে তারেক রহমান, তিনি বলেছেন এগুলো তিনি বরদাস্ত করবেন না এবং এইসব অনুৎসাহিত করেছেন নেতাকর্মীদের। তো আপনি কি বিএনপির হাইকমান্ডের কাছে এই বিষয়ে জানাইছেন কিনা কিংবা জানাবেন কিনা, এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত, আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন, তো রাজনীতি ছেড়ে দিলে আপনার উপরে তো আরো হামলা হইতে পারে। একটা রাজনৈতিক দলের মধ্যে থাকলে আপনার পাশে এসে যেমন মানুষ দাঁড়াইতো, এখন সেটা হয়তো অনেকেই দাঁড়াবে না, আপনার একাই লড়াই করতে হবে। তো আপনি আবারও কি পুনরায় রাজনীতিতে ফিরবেন কিনা এই নিজের হাতকে শক্তিশালী করার জন্য? আপনি বলতেছেন আমি বিএনপির কোন লোকের কাছে আমাকে এত মারধর করছে, বিচার চামো কে না? আমার বিচার চাইতে হবে কে? বিএনপি লোক মারলো আমাকে, আমি তো সুপ্রমাণ সহকারে ধরলাম 7 জন বিএনপি লোক বাইরে আমাকে মারধর করছে। বিএনপির কি নেতা কেটারে দেখতেছে না আমাকে যে মারটা মারছে, ভিডিও ফুটেজ থেকে দেখতেছে না যে বিএনপির লোকও তো তারা না হয়, বিএনপির নাম ভাঙে তারা মারছে, বিএনপি লোকের কি কর্তব্য না ছিল না এখন পর্যন্ত যে কারা হিরো লোক মারলো তারপর খুঁজে বের করা? বিএনপি তো এই হুকুমটা কাউকে দিল না এখনো বের করার জন্য। তার আমার কেন তাদেরকে বলতে হবে যে হিরো আলম ভালো, তাই বিএনপির কাছে পিছিয়ে চাও? তারা কি আমার মারধর ফুটেজ দেখেনি যে আমাকে মারতেছে, তারা দেখলো না, তারা বিচার করলো না কেন? আর আমার কথা রাজনীতি ছেড়ে দিচ্ছে এই কারণে, এই রাজনীতির কারণে তো আমার জীবনটা নিতেছে মানুষ। রাজনীতির বাইরে তো আমার কারণের সাথে সত্যতা নাই, আমার জীবন তো রাজনীতির কারণে যাইতেছে, মারতেছে রাজনীতির কারণে। এই রাজনীতি থেকে সরে যাবো, মানুষের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু মানুষের জন্য কিছু করবো না, এই জন্য রাজনীতি ছেড়ে। কিন্তু আমাকে কোন দলের হয়ে থাকলে তো করতে মারবে না, ভুল। কেউ যদি কাউকে টার্গেট করে মারতে চায়, সে বিএনপি থাকলেও মারবে, আওয়ামী লীগ থাকলেও মারবে, সাধারণ ভাবে থাকলেও মারবে। আরে কোন দলে থাকলে আমাকে মারলে কি করবে? মিছিল করবে। আমি মারাইলে কি এই দেশে 2-4-10 দিন লেখালেখি হবে, ভিডিও বানাবে, তারপরে সব নিস্তার হয়ে যাবে, কিন্তু এর বাইরে তো কিছু বললাম। কিন্তু আমার কথা, আমি অন্যের প্রশ্রয় দিন কোনোদিন দিবও না কোনোদিন। তার মানে আপনি কি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছিলেন, এটা স্বীকার করতেছেন? আমি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছি, জনগণের দুর্নীতি প্রবেশ করে ভুল করছি। আমার শুরু থেকে মানব সেবা কাজগুলো ভালো লাগতো, সেই কাজগুলো করতেছিলাম, এটাই আমার জীবনের ভুল। মানব সেবা যে করতেছিলাম আমি, কিছু দেখেন রাজনীতির ক্ষেত্রে মনে করে রাজনীতি ছাড়া মানুষের মানব সেবা কাজ করা যায়। দেখেন রাজনীতি ছাড়া কিন্তু মানুষ সেবা কাজ করতে। দেখেন আমার এলাকা ছিল বগুড়া 4 কালো নন্দীগ্রাম নির্বাচন করতে, আমি কিন্তু সারা বাংলাদেশের যেখানে মানুষের দুর্যোগ করে সেখানে মানুষের পাশে দাঁড়াইতে। তার মানে সারা বাংলাদেশের লোক ভাবছে মানুষ যে কোনো বিপদে পড়ুক, যে কোনো দেশের অন্যায় অত্যাচার হলে আমি তুলে কথাবার্তা বলছি, কার জন্য? বাংলাদেশের মানুষের ধৈর্যের জন্য। এখন 70 কথার কথা বলা যাবে না, কথা বলা মানে বিপদটা না। অতীতে আপনার উপরে যত হামলা হয়েছে, এখনো তো তার কোনো সুনির্দিষ্ট কোনো বিচার কিংবা তেমন আমরা পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখি নাই। এখন এই সরকারের কাছে কি আপনার মনে হয় বিচার পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? এই যাবৎ তো মনে হয় আমি 10-15টা মামলা করছি, যে আমাকে এত করে হামলা করছে, মারার চেষ্টা করেছে, তারপরে পাইনি। যে এখন করতে দেশ স্বাধীন বলে হয়ে গেছে, দেশটা আমার কাছে দেশ স্বাধীন হয়নি। আমি নিজেও দেশ স্বাধীনের টাইমে ছিলাম, নিজেও আন্দোলন করছি, ছাত্র আন্দোলনের টাইমে, কিন্তু লাভ হয়নি। কিন্তু হলে যে এখন যারা নতুন সরকার আছে তারা কতটা বিচার করবে? আমি তো বগুড়া একটা মামলা করলাম, তারপরে ঢাকা হাইকোর্টে মামলা করলাম, তারপরে আবার আজকে হাতিদের মামলা করলাম, দেখি কোন মামলার কোন বিচার পাই কিনা। আমার মনে হয় না বিচার বলে কোনো আছে দিন, কারণ আদালতের মতো জায়গা মানুষ মনে করেন মারে আমাদেরকে,
আদালতে বিছের চাবার জায়গা বিছের চাবার গেছি, আইনের ওই জায়গার যে মারধর করতেছে, বিছের কোন জায়গাতে আছে দেশের? বিছের মনে হয় না কোন জায়গা তার হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দাপটটা আপনাকে মারছে। কারণ বিএনপি ক্ষমতায় না আসতে আপনাকে মারতেছে, ক্ষমতা আসলে তো আপনাকে পুরাই দিল না। বিএনপি ক্ষমতা না আসতে মারতেছে এবং বিএনপির লোকেরা হাটে বাজারে বস্তি বস্তি এখন দখল করতেছে। তারা চাঁদাবাদের এখন শুরু করছে, দেখবেন বিভিন্ন জায়গায়। আমার চোখের সামনে বগুড়া মনে করেন মেডিকেল কলেজে কুপে মারছে বিএনপির লোক। বিএনপি লাগে গেছে, কোথায় হালা আমি হালাতে 41টা মামলা খাইছে, তুই এখান থেকে তুই মুকিম বাজার দা কয় না, আমি তোর থেকে ভাই 42টা মামলা খাইছি, আমি এখানে খাবো। এই লাগে মনে করেন তারা খুন খারাপে শুরু হয়ে গেল। মিজান নামে লোক একটা মার্ডার করলো, মিজানের সাথে আরেক লোক আহত হচ্ছে, মেডিকেল চিকিৎসা করাতে যখন সে মারা জানে তার বগুড়া মেডিকেলে এসে কুপি আবার মারলো, তার বাড়ি হলে গেল। তার বিএনপি কতটা তাকে শক্তিটা বেড়ে গেছে, কারণ এই ছেলে পেলে এখন যদি মামলা খায় চিন্তা করতে আমার দল মনে করেন ক্ষমতাটা আসলে আপনার বেড়ে আসতে পারবো। এই দুনিয়ারে এখন তাকে মনে করেন লুটপাট শুরু করে দিতে এখন। কারণ বাংলাদেশের দেখান 5 তারিখে দেশ যখন মনে করেন শাসন হয়ে গেল, মনে করেন স্বাধীন হয়ে গেল, 5 তারিখ থেকেই মনে করেন বিএনপির লোক দখল শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গা। আমি এই কথা বলিতেছি থেকে বিভিন্ন কমেন্ট আছে, হিরো আলম হলে দালালি কথা, ওই তো আওয়ামী লীগের সাথে গেছিল মাজারে, ওই গেছিল অমুক লিখে যোগ করছে, ওই থাকে এই পার্টির যায়। কিন্তু আমি কোন পার্টির গেছি? আমরা কি মানুষের কোনো জায়গায় যেতে পারি না? গেলি কি সেটা আমি দলের লোক হয়ে গেলাম নাকি? তাহলে তারিখ দিয়ে মাজারে গেল, তার কোনো ছবি না। যখন 17 আসনে নির্বাচন করলেন এবং নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী যে আরাফাতের লোকজন যখন আপনাকে মারধর করলো, বা ওখানকার যে কাউন্সিলর ছিল মারধর করলো, তার পরপরই আমরা বিএনপিকে বিবৃতি দিতে দেখেছি যে হিরো আলমকে মারধর করেছে নির্বাচনের সময়। তাহলে হিরো আলমকে নিয়ে বিএনপিও খেলে, রাজনীতি করে, সেই বিএনপি আবার হিরো আলমকে মারে, এটা কেমন ধরনের? আমার কথা ধরেন, হিরো আলম তো আপনারা কে মূল্যায়নই করেন না। কে হিরো আলম? হ্যাঁ, এটা দোকান টোকাইলে বলে গালি গালাজ করেন আপনারা, আর রাজনীতি করার যোগ্যতা আছে, রাজনীতি করে, নির্বাচন কে কথা বলে। কিন্তু এই লোকটা ক্লিয়ার দেখবেন বিভিন্ন টক শোতে এই লোকটার নাম বলেন আপনারা। এই লোকটা বড় বড় মির্জা ফখরুদ্দিন, কাদের, এইরকম বড় বড় রুমিন ফারানা বলেন, রনি বলেন, এইরকম মির্জা আব্বাস বলেন, এইরকম বড় বড় লোকেরা টক শোত এবং বিভিন্ন বক্তব্য দিয়ে বলে হিরো আলমের লোক করে। রুহুল কবির এসপির মধ্যে লোক আমাকে বক্তব্য দিয়েছিল, দিল্লি মামলা করছিলাম, যে ডিবি হারুন যে মামলা করাইছিল, এই জায়গায় রুহুল করে হিরো আলম একটা অর্ধ পাগল, অশিক্ষিত, সে মনে করেন নির্বাচন তাকে মারে। হিরো একটা কেন্দ্রীয় লিডার, একটা আমাকে মতো লোক অর্ধ শিক্ষিত বলে। আমি এই ব্যাপারে কথা, এদের কোনো বিচার করা যাবে না, এদের কথা বলা যাবে না। বিএনপি লাগে কথা, তার তোমাদের মতো লোক বাবারা টক শোতে আমার নাম নিয়ে কথাবার্তা বলো, বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, হিরো আলমকে। যে লোকটাকে আপনারা সমাজে মূল্যায়ন করেন না, তাকে আপনারা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে কেন বক্তব্য দেন? আজকে হিরো আলম মনে করেন বাংলাদেশে কিছুই না হবে, ঢাকা 17 আসনে আমাকে মারধর করলো, সারা বিশ্বে 13টা দেশ আমাকে নিয়ে কথা বললো কেন? আমি তখন মূল্যায়নই না হিরো আলম। আবার অনেকে বলে তুই কোন নির্বাচনে যায়নি, তুই নির্বাচনে গেলি গা, নির্বাচনে যাইতে দোষ করছি, আমাকে সেই কথাও বলে অনেকে, সেই জন্য বলে মারে আমাকে মারে। আমি রুহুল কবির মামলা করি তার জন্য মারে, আমি বিএনপি আওয়ামী লীগের মাজারে গেছি তার জন্য মারে, তারপরে মনে করেন আমি কথা বলছি মনে করেন বিভিন্ন লোকের নামে তার জন্য মারে। মনে করেন যত দোষ হিরো আলমের উপর মুখে তাদের আসতেছে, আর কারো কোনো দোষ নাই। ভাই, এই যে বিএনপি ক্ষমতা নির্বাচন এখনো হয়নি, ক্ষমতার রাজনীতিতেই আপনাকে মারতে বিভিন্ন জায়গায় চাপা হচ্ছে, ক্ষমতায় আসলে আসলে কি হবে? আপনি কি চান বিএনপি ক্ষমতায় আসুন? এখন বিএনপি ক্ষমতা আসলে আমরা যে পরিস্থিতি দেখতেছি, আমার মনে হয় আওয়ামী লীগের থেকে আর ভয়াবহ কিছু করবে। এর কেনা যে রূপ এখন দেখাচ্ছে বিএনপি, আওয়ামী লীগ তো কি অত্যাচার করছে তার থেকে বেশি অত্যাচার এরা করবে। কারণ এরা 15 বছর ধরে এরকে ভিতরে ক্ষোভ যে জ্বালা জড়ো করে আছে, ক্ষমতা পাবো এখন এরা কুপিয়ে কুপিয়ে মানুষ মারতেছে। বিএনপি ক্ষমতা আসলে করবেন, এরা আরো মনে করে মারবে। কারণ জামাতও আসতেছে, জামাতও দেখেন ক্ষমতা লাগার জন্য এবার আসতেছে। এবার কে নির্বাচন করবে? তবে একটা জোর করে বলতে পারে, বিএনপি যার মনে করে না সে 1 চিঠি আসন পাবে, বিএনপি সে 1 চিঠি আসন পাবে না। এবার আসন জামাত পাবে, অন্যান্য দল পাবে, কিন্তু বিএনপি 1 চিঠি মনে করেন এ পাবে না। এটা আপনারা লিখে রাখেন, কারণ বিএনপি যে একটা ফিল্ড ছিল, তারা এখানে ফিল্ড যারাই নষ্ট করতেছে, তাদের কার্যকালের কারণে বিএনপি নষ্ট হয়ে যাবে। একটা কথা বললাম, পৌঁছে যাবে এই দলটা ভবিষ্যতে। আর দেখে আওয়ামী লীগ দেশ শাসন করে দিচ্ছে, বিএনপির মধ্যে বড় দল একদিন নিশ্চিত দেশ থেকে আউট করে দেবে একদিন, এটা আপনারা জানে রাখেন।
অনেকে আমাকে গালি গালাজ করলেন আপনারা, গালে তোরা আমাকে তোকায় দোকায় বলে গায়ে তুই বিএনপি দালাল কর, গালে তোরা, আমার সমস্যা নাই, তোদের খাইও না পড়ি নাই, কি করতে পারবি তোরা? আমারে মারতে পারবি? মারছিস না আমাকে, মারে ফেলে দিতে পারবি। এক হিরা আলম মারা গেলে দেশ যে তখন লোকে ছাত্র আন্দোলন, এটা মনে করেন সাইদ আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, এরকম অদস্ত ছেলে পেলে মারা গেছে। কি হয়েছে? আমার মাও না 2-4 দিন কান দিবে, আমার মাও না এতিম হয়ে যাবে, কি হবে? তো আমি তো ধর্মগ্রহণ করছি, পৃথিবীতে সবাই মারা যাবে, আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে, নিয়েও যাবে। হয়তো 2 দিন পরে গেলাম নি, আপনারা কেটে হয়তো কোপে 2 দিন আগে মারা যাবো, এই তো, এর বাইরে কিছু না। এখন আপনি সর্বোপরি কি চান? এখন দেশবাসীর কথা একটা কথা বলতে চাই, আমি কিন্তু এই মুহূর্তে মৃত্যুর মুখে আছি, যে কোনো টাইমে আমাকে মেরে ফেলে দিতে পারে। এটা আপনাদেরও হয়তো আমাদের জীবনের শেষ সাক্ষাৎকারও হতে পারে, কারণ কালকে সাক্ষাৎকার দেওয়ার পরে রাত্রিবেলা তারা মারাদুনে আসতে এসেছিল, আবারও মারতে পারে, রোড কাছে তুমি একা চলে, আমি তো কোনো মনে সঙ্গে ভঙ্গ বডিগার্ড 2-4-10 জুলে চলি না, আমি একে চলাফেরা করতে ভালোবাসি, আপনার সাথে কোনো বেশি লোক লাগে না। কারণ আপনি বলছেন দেশ স্বাধীন আছে, আপনার বুকের বুড়াম খুলে চলাফেরা করবেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু কি স্বাধীন আছে সেটা দেখতেই পারতেছেন, যে আমরা আদালতে গেলেও মার খাই, বাসায় থাকলেও মার খাই, তাহলে দেশ কতটা স্বাধীন আছে সেটা দেখলেন। আলম ভাই, আপনি কি দেশ ত্যাগ করবেন নাকি? বাংলাদেশে থাকবেন না বিদেশ থেকে যাওয়ার ইচ্ছা আছে? না, বাইরে ত্যাগ করবো কি? আমি মানুষের মৃত্যু, শোনেন, হাজার আন্দোলনের মধ্যে হিরো আলম মনে করেন মৃত্যুকে ভয় পেয়ে পালায়নি। আমি দেশ ছাড়বো কেন? মারে ফেলে দিলে মারে ফেলে দিবে, দেশ ছাড়বো না, দেশেই থাকবো। দেশের বাইরে যেতে পারি, কোন কাজে কমে যাবো, কিন্তু দেশ ছাড়বো না। জীবন বাঁচানোর জন্য দেশ থেকে ত্যাগ করার ইচ্ছা নেই? না, জীবন বাঁচান ভাই, কাপুর সেলাম পাইলে কেন যাবো? আমি তো আমি পাইলে গেলাম নি, আমি কি দুর্নীতি করছি? আমি কি চাঁদাবাজ? আমি কি সন্ত্রাসী? না, আমার নামে একাধিক মামলা আছে, আমি পালিয়ে যাবো কিছু গেলে না, দেশের টাকা লুটপাট করে খেতে, দেশ ছেড়ে পালাবো আমি। থানা থেকে আপনাকে নিরাপত্তার ব্যাপারে কোনো কথা বলছে? থানাতে যা বলে যাচ্ছি যে তারা কি করে নিরাপত্তা জানি না। এখন শোনেন, মানুষদের কেউ কাউকে মারে, কতক্ষণ আপনি পর্দা আমাকে রাখবেন, এটা আপনি ভাবতে হবে, কতক্ষণ পর্দা আমার কাছে রাখতে পারবেন। এই যে হুমকির ভিতরে আছেন, এই এখন পর্যন্ত কি বাইরে কোনো শিডিউল কাজ কেমন করতেছেন নাকি এগুলো বাদ দিচ্ছেন? না, কাজ তেমন বাইরে করতেছি না, আপনারা ওই ছাত্র আন্দোলন থেকে বাসায় আসে, বাড়াইনি এখন কাজ করবো। ভাই, আপনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদেরের নামে, ওবায়দুল কাদেরের নামে মামলা করতে গিয়ে কেন তাহলে আপনার বিএনপি লোকের মামলা, যেহেতু আপনি বিরোধী দলের লোকের নামে মামলা করতে গিয়েছেন? বিএনপি লোকেরা মারবে কারণে আমি ওই রুল কবিরের বিরুদ্ধে মামলা করেছিলাম, এটা আমার অপরাধ। তারপরে মনে করেন ওরা বলে আমি নাকি তারিখ দিয়ে গালিগালাজ করছি, এটা নাকি অপরাধ। আরো মনে করেন তার শেষ নেই, কোন আগ করেছে তারা মারছে আমি ছেড়েও জানি না। ওরা আমাকে যে মারছে তারিখ দিয়ে গালিগালাজ করছি, রুল কবিরের মামলা কেন করছে, এই কথাকে আমাকে মারছে। আপনারা মারের ফুটেজগুলো দেখবেন এবং ভিডিও অডিওগুলো দেখবেন। ওকে, ধন্যবাদ।